গুড ইভিনিং বন্ধুরা। ঘড়িতে সময় এখন সন্ধে 6:30। আজকে একটুখানি রেডি হয়েছি, দেখো বাজার যাব। সন্ধে দিয়ে নিয়েছি, চা খাওয়াও হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি বাজারে। এখন দুদিন ছুটি আছে, কাল আর পরশু ছেলের এক্সাম নেই, কারণ বিশ্বকর্মা পুজো আছে আর কালকে হচ্ছে ছুটি আছে। তো দুদিন ছুটি আছে, ভাবলাম চলো একটুখানি পুজোর শপিংটা অল্প অল্প করি। তো আমাদের শপিং করা সেরকম কিছু নেই, তবুও টুকটাক একটু কিনবো। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে বেরোচ্ছি। তোমরা দেখতে থাকো। কতটা কি কন্টিনিউ দেখাতে পারবো জানি না, তবে যতটুকু আমি দেখাতে পারবো ততটুকুই, যতটুকু ক্লিপ আমি তুলতে পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কারণ এখন এমনিতেই পুজোর ভিড়, তারপরে সব জায়গায় এখন মোবাইল অ্যালাউ করছে না, অনেক জায়গায় লিখে দিচ্ছে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো যাই হোক, যতটুকু পারবো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই যে আমার ছোটো বাবু এইদিকে রেডি হয়ে নিয়েছে, এই যে হাই করো। হাই, আমরা যাব বাজার। বাজার। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। চলো লেটস গো। চলো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। ছোট ছেলেকে সঙ্গে নিয়ে আর ওর বাবার সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। তো আগেই বলে দিচ্ছি, পুজোর কেনাকাটা সেরকম খুব একটা নেই, তবুও যতটুকু কেনাকাটা করব ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো এমবাজারে ভিড়টা দেখো। পরে এমবাজারে একবার ঢুকেছিলাম, আর এইদিকে রাস্তাঘাটে ভিড়টা শুধু দেখো, মানে পার্কিং রাখার জায়গা নেই, এত ভিড় শপিং মলগুলোতে। ভি মার্ট, এমবাজার, বাজার কলকাতা, স্টাইল বাজার, প্রচুর ভিড় শপিং মলগুলোতে। আর শপিং মল ঢোকা মানেই 1 থেকে 1.5 ঘন্টা, কোনো ব্যাপারই নয় যে তুমি বুঝতেই পারবে না কিভাবে টাইমটা পেরিয়ে যাবে। তো যাই হোক, এমবাজারে আমরা আপাতত ঢুকলাম না, এখন আমরা বেরিয়ে চলে এলাম কিন্তু আমরা বাজার কলকাতাতে। তো দেখো এখানে ভিড়টা দেখো, আর রাস্তায় এখন কাজ হচ্ছে, ওই জন্য আরও বেশি জ্যাম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো চলে এসেছি, খুব সুন্দর করে শপিং মলগুলো সাজিয়েছে। প্রত্যেকটা বর্ধমানের শপিং মলগুলো সুন্দরভাবে লাইটে আলোতে সেজে উঠেছে। এখানে দেখো পুরো পুজোর শপিং চলছে। তো এখানে ছেলের বাবার জন্যই আমি একটা গেঞ্জির মতো দেখছিলাম, তো ঠিকঠাক পছন্দ হলো না, আর অলরেডি ওনার 2টো শার্ট কেনা হয়ে গেছে। তো এখন আরও কিছু দেখছি, আর এইদিকে ছেলে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। সত্যি কথা বলতে ভিডিও করার একদমই ইচ্ছা নেই, আর অনেক ভিড় আছে পুরো শপিং মলে, প্রচুর ভিড়। আমি যেহেতু সবার উপরের তলায় জেন্টসদের কাউন্টারে এসেছি, ওই জন্য দেখো এখানে ভিড়টা একটুখানি কম, কিন্তু মেয়েদের কাউন্টারে আর বাচ্চাদের সেকশনে প্রচুর ভিড়। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার কিন্তু ড্রেস পছন্দ হলো না। তো এইবারে দেখো, আমি একটা ড্রেস, 2-3টে ড্রেস পছন্দ করেছিলাম। তো এর আগেও একটা পরেছি, সাইডে রাখা আছে একটুখানি, ওটা তো একদমই ফিটিংস হচ্ছিল না। আর এইটা যদিও বা পরলাম, কিন্তু প্রচণ্ড টাইট ফিটিংস। তো একটুখানি ক্যামেরা করলাম, আর শেষে ওর বাবাকে দেখালাম, কিন্তু বেশ টাইট। তারপরেও বড় সাইজটা খুঁজলাম, কিন্তু পেলাম না। এর থেকে এক সাইজ বড় হলে ভালো লাগতো। আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের কালারটা আছে, বেশ ভালো লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রচণ্ড টাইট বলে আমি নিতে পারলাম না। যাই হোক, এবারে ছোট ছেলের দেখা হচ্ছিল। আর এইখানে দেখো সিঁড়িতে নিচে নামার রাস্তাতে 2টো আয়না একসঙ্গে এমনভাবে সেট করা আছে, খুব সুন্দর লাগে। এই দেখো 3টে করে ছবি দেখা যায়। তো আমি একটুখানি এখানে ভিডিও শ্যুট করে ঢং করে নিলাম। যাই হোক, টুকটাক কেনাকাটা হয়েছে, বেরিয়ে এসেছি। আর এখানে ভিড়টা শুধু দেখো একবার, প্রচণ্ড ভিড়। আর সমস্ত কিছু মিউট করে দিয়েছি, কারণ ভীষণ আওয়াজ হচ্ছিল। তো চলো এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এবার এলাম শাড়ির দোকানে, এটাকে একদম সোজা গেলাম বড় বাজারে। আর একটা কথা আমি এখানে বলে দিই, কোনো দোকানের আমি নাম দেখাবো না, কারণ আমি কোনো দোকানের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু ভিডিও করেছি অবশ্যই ওনাদের পারমিশন নিয়ে আমি ভিডিওর ক্লিপগুলো তুলেছি। আগেই বলে দিচ্ছি, সব জায়গায় লেখা আছে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমি পারমিশন নিয়েই ভিডিওগুলো তুলেছি। তো এখানে দেখো, এখানে আমি মায়ের আর একটা শাড়ি নিলাম।
তো অবশ্যই তোমাদের সঙ্গে কি কি কিনেছি, শপিং করেছি তোমাদেরকে শেয়ার করব। তারপরে ঢুকেছিলাম একটুখানি খাদিমসে। দেখো বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, ক্লিপটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো খাদিমসে ঢুকেছিলাম, তো আমার ঠিকঠাক জুতো পছন্দ হলো না। তো তবুও কর্তামশাই আর আমি দুজন মিলে একটু খোঁজাখুঁজি করলাম, একটা যদিও বা পছন্দ হলো, সেটাতেও সাইজ দিতে পারলো না। আর খাদিমসের রেটটা মানে প্রাইসটা অনেকটাই বেশি। যাই হোক, আমি শেষ পর্যন্ত খাদিমস থেকেও জুতোটা কিনিনি। অনেক দেখলাম, অনেক খোঁজাখুঁজি করলাম। আর এবারে একটুখানি হিল টাইপের জুতো নেওয়ার ইচ্ছে আছে। আজ প্রায় 4-5 বছর আমি ফ্ল্যাট জুতোই পরছি, কারণ বডি ওয়েটটা ঠিকঠাক নিতে পারে না, ওই জন্য জুতোটা যাতে কমফোর্ট হয় সেই রকমই আমি জুতো কিনি। তো এবারে ভাবলাম একটু হিল দেখে কিনবো। এরপরে আবার অন্য একটা দোকানে এলাম। এই দেখো সুন্দরভাবে সাজানো গোছানো, খুব সুন্দর ঝাঁ চকচকে একটা দোকানে ঢুকলাম। এখানেও জুতোটা মোটামুটি একটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে ওর বাবারও একজোড়া জুতো নিয়েছি। আর সেরকমভাবে ভিডিও ক্লিপগুলো আমি তুলতে পারিনি, কারণ ছোট ছেলে অনেক বিরক্ত হচ্ছিল, তো ওকে ফোনটা দিয়ে রেখেছিলাম। ও একটুখানি গেম খেলছিল, ফোনটা নিয়ে বিজি ছিল বলে আমি কেনাকাটাগুলো করতে পেরেছি। আর এইখানে দেখো এই যে জুতো দেখছিলাম, তো শেষ পর্যন্ত একটা মনের মতো নিলাম। তো ঠিকঠাক সব কিছু সাইজে হচ্ছিল না, তো উনি বললেন যে পায়ে পরার পরে আস্তে আস্তে করে ঢিলে হয়ে যাবে। তো দেখো এই রকমভাবেই একটুখানি শ্যুট করলাম। আর অবশ্যই ছোট ছেলেই আমার ভিডিওগুলো সব শ্যুট করে দিয়েছে। আর ভিডিও করতেই ভুলে যাচ্ছি, তার মধ্যে আবার বৃষ্টি, মাঝে মধ্যেই দেখছি বৃষ্টি আসছে। তো টুকটাক কেনাকাটা চলছে, আর যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আর কি কি শপিং করেছি আমি পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবারে সেরকম কিছু আমি জামাকাপড় কেনাকাটা করিনি। কি কি কিনেছি অবশ্যই বললাম, আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তোমরা এই ভিডিওর পরে হয়তো ভিডিওতে পাবে যে পুজোতে আমি কি কি শপিং করেছি। আপাতত দেখো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা পেরিয়ে গেছে, চলে এসেছি। আর রাতের খাবারটাও নিয়ে চলে এসেছি কিনে। খাবারটা আমাদের সামনেই কলেজ মোড় থেকেই নিয়ে নিয়েছি, ওইখানে একটা হোটেল টাইপ রেস্টুরেন্ট আছে, তো খাবারটা মোটামুটি ভালোই করে, তো ওইখান থেকেই একটু রাত্রের খাবার নিয়ে নিলাম। আর শপিং মলে গেলে এত ঘোরাঘুরি হয়, তারপর বাড়িতে এসে আর কোনো কিছু করার ইচ্ছে থাকে না, এতটাই টায়ার্ড হয়ে যায়। তারপরে যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটুখানি দেখতে হয়, তো সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখানে দেখো নিয়ে চলে এসেছি রুমালি রুটি আমাদের 4 জনের, আর এখানে হচ্ছে পনির মিক্সড ভেজ আছে। 120 টাকা করে প্লেট নেয়, খুব সুন্দর বানায়। তো আপাতত এখানে দেখো রুমালি রুটিটা আর ওর বাবাকে দিয়েই এগুলো সব বললাম যে তুমি একটুখানি বার করে দাও, আমি তখনকে চেঞ্জ করে আসছি। তো আপাতত আসার সময় মিষ্টিও নিয়ে চলে এসেছি। চলো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। তো খাবারটা খেয়ে নিই, আর পরের দিন আবার বাজার যাব, সেই ভিডিওর ক্লিপটাও পরে আমি তোমাদের সঙ্গে অ্যাড করেছি। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, আজকেও দেখো আবার রেডি হয়ে গেছি, যাব বাজারে। কালকেও গিয়েছিলাম, তো আজকে আবার যাব। একদিনে গিয়ে তো আর সমস্ত কিছু কেনাকাটা হয় না, তো কিছু বাকি আছে। তো চলো আজকে আবার যাই। তো ভিডিওটা আবার শুরু করলাম, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়েই গেছি, সন্ধেও হয়ে গেছে, প্রায় 6:45 মতো বেজে গেছে, 7টা নাগাদ বেরোবো। চলো সঙ্গে থাকো। তো দেখো আবারও পরের দিন চলে এসেছি বাজারে। আর এইখানে আমি আমার ড্রেস কেনার জন্য এই দোকানটাতে এসেছি। এই দোকানটা বেশ অনেক পুরনো, তো কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, কুর্তিগুলোও অনেক সুন্দর। আর আমি দুটো চুড়িদার নিয়েছি এই দোকান থেকেই। পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি পুজোতে শপিং করেছি, নতুন করে একটি ভিডিও বানাবো। তো যাই হোক, ওইখান থেকে দুটো ড্রেস কিনে আর বেরিয়ে গেছি। এখানে এসেছি দত্ত সেন্টারের ভেতরে, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এইখানে দেখো এই দোকানটা থেকে আমি আগেও অনেক ড্রেস কিনেছি, তো এখন এসেছি ছোট ছেলের আর আমার ভাইজির জন্য ড্রেস কেনার জন্য। তো আমার একটাই ড্রেস কিনেছি ভাইজির জন্য, ছোট ছেলেরটাও ঠিকমতো হলো না। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো দোকানে জেঠু বললো পরের দিন একবার এসো,
এখন দোকানে অনেক অগোছালো হয়ে আছে, তো আরেকবার আমাকে যেতে বললো। ঠিক আছে, দেখা যাক, পরে যদি কোনো দিন আবার একদিন আসতে হবে তো তখন আবার নেবো, আর না হলে পাশে আমাদের একটা শপিং মল আছে, সেইখানেও একবার যাব, দেখব পুজোর কী কী কালেকশান আছে। তবে দোকানের কালেকশানগুলো অনেক সুন্দর ছিল, আর সবচেয়ে ভালো ছিল বাচ্চা মেয়েদের সুন্দর সুন্দর এই ফ্রকগুলো। আমার ভাইজির জন্য আমি একটা ফ্রক নিয়েছি আপাতত। তো এইখানে আমি জিন্স আর টপ দেখছিলাম ভাইজির জন্য। তো যেহেতু পুচকিটাকে অনেক দিন দেখিনি, একটু কনফিউজ আছি যে ঠিকঠাক সাইজে হবে কি না, তো একটু বড় সাইজই দেখছিলাম। আনফর্চুনেটলি আমার কিন্তু একটাও পছন্দ হলো না। এটা যদিও বা পছন্দ হলো, তো প্যান্টটা খুব একটা আমার ভালো লাগলো না, তাই আর নিলাম না। তো চলো এবারে বাড়ি যাই। তো চলে এসেছি বাড়িতে, আর কি কি নিয়ে এসেছি আবারও বলছি, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। কেমন লাগলো আমার শপিং ব্লগ সবাই একটু কমেন্টসের মাধ্যমে জানিও। আরও কিছু শপিং বাকি আছে, অবশ্যই পরে চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে সবাই জানিও। আজ তাহলে আসছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টস রেখে যেও আমার জন্য। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।